তুই বিদেশ যা টাকা পাঠা ওরকম আরো বহু কিনতে আমার ভাইটা তো একবারও ফোন টোন দিলে না। ভাই বোঝেন তো আমার একটা মাত্র ছোট ভাই বিদেশ পাঠাচ্ছি, কোনো সমস্যা হবে না তো? আরে মিয়া কি সমস্যা? আমাদের গ্রামে এতগুলো বড় হয়েছি, কোনো সমস্যা হয়েছে? না ভাই বলছি কি এতগুলো টাকা মাস যায় যদি। আরে ভাই সবসময় যদি কিন্তু এসব করলে হয় না, একটু রিস্ক না নিলে জীবনে ভালো কিছু করা যায় না। আর 8 লাখ টাকা তো ও তো 1 বছর চলে আসবে। আচ্ছা ভাই তাহলে এক কাজ করেন, আমার এই ছোট ভাইটা বাড়ি আসুক, বাড়ি আসলি তারপরে আপনার আমি জানাই দিব। আচ্ছা ভাই তাহলে আমি উঠি, ছোট ভাই আসলে ভালো করে বুঝায়েন, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না, আপনার আপন মনে করি তাই আপনার বললাম। ঠিক আছে তাহলে আমি এখন আসি। আচ্ছা যান। কি করব, গ্রামে থেকে কি করবো বা খাবে, আবার এদিকে 8 লাখ টাকা লাগবে, দেখি এটা চিন্তা ভাবনা করে দেখলাম। গাছগুলোর কি অবস্থায়, কি দিয়ে কি হইলে গাছ বেকায় যাচ্ছে। এমন এই শোন। কি ভাই? ওই যে ফেলা দালাল আছে না, দালাল ভাই ও আইলো, আসে তোর বিদেশ যাওয়ার কথা করছে। তুই বিদেশ যা মানে? ভাই তোরে না কইছে আমার বিদেশ ভালো লাগে না। মানে খুব ভালো জায়গা, মাসে 80,000 টাকা বেতন পাবি, আর শুনলাম থাকা খাওয়া কোম্পানি, তুই রাজি হয়ে যাও মানে? মাসে 80,000 টাকা বেতন, খাওয়া দাওয়া সব কোম্পানির, কোন জায়গায় ভাই? আর জালাল ভাইরা আমার অতটা বিশ্বাস হয় না। আরে ওই যে ইউরোপটা কি কইলো, ওই মনে আসছিস না। আর শোন দালাল ভাই খারাপ লোক, তোর কয়েস কি কথা মানসি ওরে নিয়ে একটু বাড়ায় কথা কয়, ও তো কত মানুষ বিদেশ পাঠায়নি। তোর এসব নিয়ে চিন্তা করা লাগবে না, আমি যা কই তাই শোন, ভালো হবে। আচ্ছা বুঝলাম, বিদেশ যেতে গেলে কত টাকা লাগবে? ও টাকা নিয়ে তো চিন্তা করা লাগবে না, আর বেশি টাকা লাগবে না, 8 লাখ মতো লাগবে। 8 লক্ষ টাকা? তা মিয়া ভাই এত টাকা তুই কনে পাবিনি? ওই যে আমাকে চাষের জমি টুকু আছে না, ওটুকু বিক্রি করলে হয়ে যাবে। মানে ওই চাষের জমি বিক্রি করে দিলে আমরা খাবো কি? ভাই আমার বিদেশ যাওয়া লাগবে না, আমি প্রত্যেকদিন যা ইনকাম করতেছি তা খরচ খরচা বাদ দিয়ে তো আমার কাছে কিছু থাকে। আর তুই তো মাঠে কাজ করতেছিস, আমাকে সংসার তো ভালোই চলতেছে, তাহলে আমার আর বিদেশ যাওয়ার কি দরকার? তুই এই যে কাজ করিস, আমি যে বুতির মতো খাটি, আর এই বুতির মতো খাইটে কত টাকা জমাতে পারি আমরা? আমি চাই না তুই সারা আমার মতো বুতির মতো খাট, তুই বিদেশ যা টাকা পাঠা ওরকম আরো বহু কিনতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই তাই কোশ্চেনে, আমার আর কি বলার আছে। যাক ছোট ভাইটা তো ভালোভাবে রাজি করালাম, আল্লাহ দিলি যদি ভালো ভালো পড়াতে দিলে ভালো। ও জালাল ভাই এ বাড়ি আছেন নাকি? এ কি রে মিজান, কি হয়েছে? কসি ভালো আছেন ভাই? ভালো, কিছু কবি? হ্যাঁ ভাই কসি, বাড়িটা তো পাঠালাম 1 সপ্তাহ হয়ে গেছে, আমার বাড়িটা তো একবারও ফোন টোন দিলে না, তা কোনো ঝামেলা হয়নি তো ভাই? আরে কিসের ঝামেলা, এত সময় পাচ্ছে না, এত চিন্তা করা লাগবে না, কয়েকদিন পরাই দেবে না, আর প্রতিদিন কি বাড়ি ফেরা আসতে হয়? যা বাড়ি যা এখন। ভাই রে, বাপ মামারা ভাই আমার, সেই ছোট থেকে ওরে মানুষ করেছি, ওই 1 মিনিট আমার সামনে না থাকলে আমার ভালো লাগে না, তাই মনটা মানাতে পারতেছি না। আচ্ছা তাহলে থাকেন ভাই, আমি চলে যাচ্ছি। যত সব উটকো ঝামেলা, বিদেশে পড়ায় আমার ডাইট হয়ে গেছে, প্রত্যেকদিন বাড়ি ফেরা আসে, মনটা মানে না। আবার কিটা ফোন দিলে দেখে নি। হ্যালো ভাই, তুই আমারে বাঁচা ভাই, এরা আমার আটকে রেখে দিছে, এরা আমার মারিয়ে ফেলবে না ভাই, তুই আমারে বাঁচা। এরা 3 দিনের ভিতরে 5 লক্ষ টাকা চাইছে, তুই যে কোনো ভাবে ভাই 5 লক্ষ টাকা ম্যানেজ কর, নাহলে এরা আমার মারিয়ে ফেলে দেবে না ভাই, তুই কিছু একটা কর। হ্যালো 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 কি হলো আমার ভাইটা, আমার ভাই ফোন কেটে দিলে বাইরে